আমাদের সবারই কিছু না কিছু পার্সোনাল ডকুমেন্ট বা ফাইল থাকে যা অন্যের থেকে লুকিয়ে রাখতে হয়। সেজন্য আমরা আমাদের কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি। আসলে আমরা যদি কোনো সফটওয়্যার দিয়ে ফোল্ডার লক করি তাহলে কারো বুঝতে বাকি থাকে না যে এখানে কিছু লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের ফোল্ডার হাইড করে রাখা যায়। এই পদ্ধতির মাধ্যমে আপনি যদি আপনার ফোল্ডার হাইড করে রাখেন তাহলে আপনি ছাড়া আর কেউ এটা খুলতে পারবে না। কেউ কোনোদিন জানতেও পারবে না আপনি আপনার ফোল্ডার হাইড করে রাখছেন। আজকে যে পদ্ধতি শেয়ার করব তা খুবই সহজ এবং শিখে রাখতে পারলে আমার মনে হয় সফটওয়্যার ব্যবহারের চেয়েও অনেক সহজ মনে হবে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক। অনেকেই মনে করতে পারেন ফাইল হাইড করার পর ভিউয়ে ক্লিক করে হিডেন আইটেম মার্ক করে দিলে হাইড করা ফাইলটি শো হবে, কিন্তু না, সিএমডি থেকে ফাইল হাইড করার পর হিডেন আইটেম মার্ক করে দিলেও হাইড করা ফাইলটি শো হবে না। তো ওকে, ফাইল হাইড করার জন্য প্রথমে সিএমডি ওপেন করতে হবে। সিএমডি ওপেন করার জন্য স্টার্ট মেনুতে গিয়ে সার্চ বারে লিখতে হবে সিএমডি। সিএমডি লিখলেই কমান্ড অপশনটি পেয়ে যাবেন, অথবা উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রান অপশনটি ওপেন হবে। রান অপশনে গিয়ে সিএমডি লিখে ইন্টার প্রেস করলেই সিএমডি ওপেন হয়ে যাবে। তো সিএমডি ওপেন হওয়ার পর যে ফোল্ডারটি হাইড করবেন সেই ফোল্ডারটি ব্রাউজ করতে হবে। তো আমি ইউটিউব নামে ফোল্ডারটি হাইড করব। এই ফোল্ডারটি আছে ডি ড্রাইভে, তারপর নিউ, তারপর ইমেজ। তো প্রথমে ডি ড্রাইভটি ব্রাউজ করতে হবে। ডি ড্রাইভ ব্রাউজ করার জন্য সিএমডিতে গিয়ে ডি লিখে একটা কোন দিয়ে ইন্টারপ্রেস করলে ডি ড্রাইভটি ব্রাউজ হয়ে যাবে। তারপর নিউ ফোল্ডারটি ব্রাউজ করতে হবে। নিউ ফোল্ডার ব্রাউজ করার জন্য লিখতে হবে সিডি স্পেস নিউ। সিডি নিউ লিখে ইন্টারপ্রেস করলে নিউ ফোল্ডারটি ব্রাউজ হয়ে যাবে। তারপর ইমেজ নামে ফোল্ডারটি ব্রাউজ করতে হবে। তো ইমেজ নামে ফোল্ডারটি ব্রাউজ করার জন্য লিখতে হবে সিডি স্পেস ইমেজ, দেন ইন্টার। আর যদি আপনি ব্যাগে যেতে চান, ব্যাগে যাওয়ার জন্য সিডি লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে ইন্টারপ্রেস করলেই ব্যাগে চলে যাবে। তো আমি আবার ব্রাউজ করতেছি, সিডি স্পেস নিউ, দেন আবার ইমেজ ফোল্ডারটি ব্রাউজ করার জন্য সিডি স্পেস ইমেজ। তো আমার ফোল্ডারটি ব্রাউজ হয়ে গেছে। আরেকটি সহজ হয়ে আছে, সেটা হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি। যে ফোল্ডারটি হাইড করবেন সেই ফোল্ডারটি ওপেন করে ফোল্ডার ব্রাউজারে গিয়ে সিএমডি লিখে ইন্টারপ্রেস করলেই ডিরেক্টলি যে ফোল্ডারটি হাইড করবেন সেই ফোল্ডারটি সিএমডিতে ব্রাউজ হয়ে যাবে। তো ফোল্ডার হাইড করার জন্য লিখতে হবে ATTRIB স্পেস প্লাস এস স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর, তারপর ফোল্ডারটির নাম, দেন ইন্টার প্রেস করলে ফোল্ডারটি হাইড হয়ে যাবে। আমি এটা কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফোল্ডারটি হাইড হয়ে গেছে। তো ফোল্ডারটি হাইড হয়ে যাওয়ার পর এখন আমি যদি হিডেন আইটেম মার্ক করে দিই, তারপর দেখতে পাচ্ছেন ফোল্ডারটি শো হচ্ছে না। তো ফোল্ডারটি শো করানোর জন্য আবার সিএমডি ওপেন করতে হবে। সিএমডি ওপেন করার পর লিখতে হবে ATTRIB স্পেস মাইনাস এস মাইনাস এইচ মাইনাস আর। এর আগে আমরা প্লাস দিয়েছিলাম, এখন মাইনাস দিতে হবে। দেন ফোল্ডারটির নাম আবার লিখতে হবে, দেন ইন্টার। তো ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন ফোল্ডারটি শো হয়ে গেছে। আর ফোল্ডারটি শো করানোর জন্য অবশ্যই ফোল্ডারটির নাম মনে রাখতে হবে। ফোল্ডারটির নাম যদি আপনার মনে না থাকে তাহলে কোনোভাবে ফোল্ডারটি শো করানো পসিবল না। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই ফোল্ডার হাইড বা শো করানো যায়। তো আশা করি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।